তো বলো তোমার দোকানে কি কি আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 100 টাকা জবার মালা 108 আচ্ছা হ্যাঁ 54 টাকা। এটা হচ্ছে 10 ফুলের মালাটার কত দাম আছে? এটা পার পিস তো? আর এটা 30 টাকা। এটা 70 টাকা। এখন জবা ফুলের তো ক্রাইসিস, শীতকালে জবা ফুল কম ফোটে, হ্যাঁ অ্যাভেলেবেল নেই। যখন অ্যাভেলেবেল হবে তখন আবার দাম কমে যাবে। আচ্ছা আর এমনি ফুলের এই যে এইগুলো কত দাম আছে মূর্তি? হ্যাঁ 70 টাকা দাম। 70 টাকা দাম। এটা 120। 120। এটা 40। এটা 40। এই ল্যামিনেশনটা আছে এটা 20। এটা 20 টাকা। আচ্ছা বাহ। আচ্ছা বলছি মন্দির মানে সকাল থেকে মানে খুলে কখন, মানে তোমরা কখন বসো? মেনলি আমরা আসি 5:30 6টার মধ্যে 6টার মধ্যে চলে আসে। আর সন্ধ্যে রাত মন্দিরের গেট খুলে যায় মোটামুটি 7:30টার মধ্যে। 7:30টার মধ্যে? 10 10:30টার মধ্যে মা চলে আসে। আচ্ছা তো পুজো করেন, ভক্তদের সাথে দেখাশোনা করেন। আর এমনি সন্ধ্যেবেলা কতক্ষণ থাকেন মা? সন্ধ্যাবেলা মা 7:30টা অবধি থাকে। 7:30 অবধি থাকে? যে কোনো ভক্ত দূর দূরান্ত থেকে আসবে। হ্যাঁ আগে যে পুরনো মন্দির ছিল সেখানে তোমার থাকার ব্যবস্থাটা ছিল। হ্যাঁ ফাঁকা জায়গা, একটু সময় লাগবে। ব্যবস্থা নেই। যদি আসে কোনো ভক্তরা যদি আসতে চায় যোগাযোগ করবে আমার সাথে। আচ্ছা তুমি যে হোক একটা ব্যবস্থা করে দেবো। তোমার ফোন নাম্বারটা বলো। আমার ফোন নাম্বারটা হলো 89 67 83 83 633 7। আচ্ছা তোমার নামটা কি? নাম হলো সঞ্জয় বাড়ুই। মানে ধর যারা তোমার ফোন করবে তোমার নাম থেকে বুঝতে পারবে? একদম নাম থেকে বুঝতে পারবে, যোগাযোগ করবে, আমি বলে দেবো। একদম নতুন যারা আসবে হ্যাঁ চিনতে পারবে না, কোথায় আসবে আমাকে ফোন করে আসতে পারবে। আচ্ছা আমি লোকেশন বলে দেবো। হ্যাঁ সব কিছু এটা আচ্ছা মানে কীভাবে আসে বলে দেবে সব কিছু? পুরনো মন্দির ছিল, এখন অনেক ভক্ত সেই পুরনো মন্দিরে চলে যাচ্ছে। হ্যাঁ পুরো না তারা হতাশ হয়ে পড়ছে। হ্যাঁ ওই জন্যই আরও আসা ভালো হবে। আর বলছি মায়ের মন্দিরের অ্যাড্রেসটা একবার তুমি বলে দাও। অ্যাড্রেস হলো বেলেহারা স্কুল, বর্ধমান স্টেশনে নামবে। যারা ভক্তরা যারা আসবে দূর দূরান্ত থেকে ট্রেনে করে আসবে, এসে বর্ধমান স্টেশনে নামবে। নামার পর 8 নম্বর প্ল্যাটফর্মে যাবে। আচ্ছা যে টোটোওয়ালাদের বলবে বালিহারা স্কুলে, বালিহারা স্কুল বললেই তোমার এখানে চলে আসবে। আচ্ছা আর এমনি মায়ের মন্দির মানে আচ্ছা আগে যেমন ছিল ধরো মানে সোমবার দিন বন্ধ ছিল তো সেম সোমবার দিন বন্ধ, আর কোন কোন বার বেশি ভিড় হয়? শনি মঙ্গলবারটা বেশি ভিড় হয়, কারণ ওটা বার পুজো। হ্যাঁ বাড়ির পুজো ওর জন্য বেশি ভিড়। আচ্ছা এমনি অন্যান্য দিন মোটামুটি শনি মঙ্গলবার মোটামুটি 15,000 16,000 ভক্ত হয়। 15,000 16,000 ভক্ত হয়, তাহলে অনেক ভিড় হয়। অনেক ভিড়। আর এমনি নর্মাল মোটামুটি ভক্ত যা আছে মোটামুটি 2,000 3,000 প্রতিদিন ভিড় হয়। 16,000 ভক্ত। আচ্ছা বন্ধুরা মায়ের মন্দিরে যেসব ভক্তরা আসে তো ভক্তদের জন্য এখানে শৌচালয়ের কিন্তু ব্যবস্থা হয়ে গেছে। আর শৌচালয়টা অনেকটা কিন্তু হয়ে গেছে, আর একটুখানি হলেই কিন্তু শৌচালয় পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। আর ওই দিকে হচ্ছে পার্কিং জোন, অর্থাৎ তোমরা যারা 4 চাকা নিয়ে আসবে তোমরা কিন্তু ওইখানে পার্কিং করতে পারে, সেখানে কিন্তু পার্কিং ফিস কিন্তু নেওয়া হয়। ঠিক আছে। আর সামনে দেখতে পাচ্ছ ওই সামনেই হচ্ছে মায়ের মন্দির, আর ওই দিকে যে ব্যারিকেড করা আছে ওই ব্যারিকেড দিয়েই কিন্তু ভক্তরা আসে। আর এই মন্দিরের যে ঠিকানা এটি কিন্তু আবারও বলছি, এটি হচ্ছে বেলেরা প্রাথমিক যে স্কুলটা আছে স্কুলটার অপোজিটে, মানে রাস্তার ঠিক ডান পাশে, মানে তোমরা যারা বর্ধমান থেকে আসবে আর তোমরা যারা হাটগোবিন্দপুর বা কানলা থেকে আসবে বাসে করে তাদের কিন্তু বাঁ দিকে পড়ে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার ভক্তদের এক লাইনে দাঁড় করানোর জন্য এই সুন্দর ব্যারিকেডটি নির্মাণ করা হয়েছে, যেটা তোমরা এখনই দেখতে পাচ্ছ। আর ঠিক তার অপোজিটেই আছে খুব সুন্দর একটি ফাঁকা জায়গা, এইখানে বিভিন্ন রকমের পার্কিং আছে, যেমন হচ্ছে বাইক বা 4 চাকা। তো দেখো এইখানে 4 চাকা পার্কিংয়ের জন্য কিন্তু মানে পয়সা নেওয়া হয়। ঠিক আছে, তো বেশি নেওয়া হয় না, অল্পই নেওয়া হয়। আর তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে মায়ের মন্দির। তো দেখো ভেতরে মা আছেন আর মায়ের সেবিকা মঙ্গলা মা তো আছেনই। আর এটা হচ্ছে খুব সুন্দর একটি জায়গা, দেখছে এই সামনেটা কতটা ফাঁকা জায়গা, বিরাট আয়তন জুড়ে এই মায়ের মন্দিরটি। আগে মায়ের মন্দিরটি ছিল খুবই ছোট, কিন্তু এই মায়ের মন্দিরে যে জায়গাটা অনেকটা ফাঁকা জায়গা, মানে আর কি সেই দম বন্ধ হওয়ার যে পরিবেশটা সেটি কিন্তু এইখানে নেই।
তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আপডেট। তো তোমাদেরকে এই আপডেটটা আমি শেয়ার করলাম যাতে তোমরা যারা মায়ের ভক্তরা আসো তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী একটি ভিডিওতে। তো টাটা বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর তোমরা কারা কারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও, এবং কমেন্টে অবশ্যই এটা বলে দিও যে তোমরা কারা কারা এখনো পর্যন্ত মায়ের মন্দিরে গেছো, সেটাও কমেন্ট করে দিও। আর বা যেতে চাইছো সেটাও কমেন্ট করে দিও।